কুল ইন্না সলাতি ওয়া নুসুকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ পয়গম্বর, আপনি দুনিয়া মানুষকে বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বের পালনকারী আল্লাহর জন্য। আমার এই মাল তো আমার নাই, সম্পদ গুলো তো আমার না, কিছুই তো আমার না, সব কিছু আমার আল্লাহর। জোরে বলেন কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলেন মানুষ যেন এই কথা বলে, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার যত আমল, নিশ্চয় আমার সম্পদ, নিশ্চয় আমার মাল, নিশ্চয় আমার ইজ্জত, নিশ্চয় আমি, নিশ্চয় আমার সন্তান, নিশ্চয় আমার নিয়ামত গুলো সবগুলো হলো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। আমার বলতে কিছুই নেই, সব কিছু আমার আল্লাহর। আমার বলতে কিছুই নেই, আমি তো নিজ আমার না, আমার আল্লাহর। আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আমার আল্লাহর। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর নিয়ামত আমি পেয়েছি, আল্লাহর নিয়ামত আমি পেয়েছি। এই জন্য দুনিয়াতে আমি বাহাদুরি করতে পারি না, না বাহাদুরির জন্য আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। আল্লাহ আমাকে দিয়েছে একমাত্র আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রে বাবা। আল্লাহর শুকরিয়া যদি পরিপূর্ণ করে যদি আদায় করতে পারি, আল্লাহর গোলামি করে করে যদি দুনিয়া থেকে যদি যাইতে পারি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে করে যখন দুনিয়া থেকে যাইব, এই দুনিয়াটা কিছুই আমার জন্য না, সব কিছু আমার আল্লাহর জন্য। অতএব আমার জীবন আমার মরণ আমার সম্পদ আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য। আমার আল্লাহর জন্য যদি দেওয়া প্রয়োজন মনে করা হয়, আমি সব কিছু উজাড় করে দেব, কারণ সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত পয়দা করো। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দাও। অন্তরের মধ্যে যখন নবীর মহব্বত আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাবে, ওই হাসরে ময়দানে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে রে ভাই। আমার আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পাইবা। আমার আল্লাহর গোলামি যদি করতে পারো, আমার আল্লাহ কি যদি খুশি করে দুনিয়া থেকে যদি যাইতে পারো, এই দুনিয়াটা বাবা কিছুই না, এই দুনিয়ার সম্পদ কিছুই না, এই দুনিয়ার ঘর বাড়ি কিছুই না রে বাবা। এই দুনিয়ার যা কিছু আমার আল্লাহ দিয়েছেন সব কিছু আমার আল্লাহর বড় নিয়ামত। আমার আল্লাহর নিয়ামত আমার আল্লাহ আমাকে দিয়েছেন।
আমার মালিক আমাকে দিয়েছেন, আমার উপরে বড় খুশি হয়ে আমাকে দিয়েছেন। এবং তোমরা আল্লাহর রাস্তায় বান্দা বান্দির দল জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং তোমাদের মাল দ্বারা। মুসলমান আমার আল্লাহ ব্যবসা করার কথা বলছেন, ঈমান আর আমল। আমার আল্লাহ রাস্তায় জিহাদের কথা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ তাআলা তিনি বলছে, বান্দা যদি ওই ব্যবসাটা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে বান্দা তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা, আল্লাহর জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবা। আল্লাহ জাহান্নাম থেকে বান্দা কেমন করে বাঁচবা, কেমন করে বাঁচবা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপরে বান্দা পরিপূর্ণ ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা জিহাদ করো। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, যদি আল্লাহ রাস্তায় যদি বান্দা যদি জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, এবং তোমাদের জান তোমাদের মাল দ্বারা তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো। যদি আল্লাহ রাস্তায় ঈমান আনতে পারো, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে জিহাদ করো আল্লাহ রাস্তায় জান এবং মাল দ্বারা। এরে নবীর উম্মত, নবী সাহাবায়ে কেরামদেরকে তিনি বলছেন, ঈমানকে পরিপূর্ণ করো, আমলকে পরিপূর্ণ করো। ঈমান আর আমল কি যদি পরিপূর্ণ বানাতে চাও, আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ বান্দা মজবুত রাখো। পরিপূর্ণ মজবুত কেমন করে রাখবা? আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাহর রাস্তায় জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তুমি আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো জান এবং মাল দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে, বান্দা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কঠিন মুসিবত থেকে যদি বান্দা বাঁচতে চাও, পরিপূর্ণ ঈমান আনয়ন করো। আমার রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করো, আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করো। কাকে বলছেন? আল্লাহ মুমিনদেরকে বলছেন, তুমজিহাল আদুল্লুকুম আলা তিজারা। এরে ঈমানদার, আল্লাহ তাআলা বলছে এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোদেরকে বলবো, যেই ব্যবসা মাধ্যমে বান্দা তুমি আল্লাহর আযাব থেকে তুমি বাঁচতে পারবা, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা। ওই ব্যবসাটা, প্রথম ব্যবসা হলো আল্লাহ রাসূলের পরিবার ঈমান আনয়ন করো, এবং জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহ রাসূলের উপর আনুগত্য করো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় জীবন দাও। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন,
নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে আল্লাহ আল্লাহ রাস্তায় ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করছেন। এই ঈমানের জন্য কত সাহাবায়ে কেরাম, কত নবীর আশিক জীবন দিয়েছেন রে ভাই। আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, নিজের জীবনকে কোরবানি করেছেন, তবু নবীকে বলে নাই, আমার আল্লাহকে বলে নাই। এরে নবী উম্মতের দল, ঈমান আর আমলকে পাকাপুক্ত করো। ঈমান আর আমলকে যদি পাকাপুক্ত করতে যদি তুমি পারো, পরিপূর্ণ মুমিন হতে পারবা, জান্নাতে যাইতে পারবা। আল্লাহর নিয়ামতের জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে রে বাবা, হয়ে যাবে রে বাবা। পরিপূর্ণ আমল লাগাও, জান্নাতের দরজায় যদি বান্দা যাইতে চাও, আল্লাহকে পরিপূর্ণ করে মহব্বত করো, নবীর মহব্বত অন্তরের মধ্যে লাগাও। নবীর মহব্বত অন্তরের মধ্যে কেমন করে রাখবা? আমার নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করো, আমার আল্লাহকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করো। যদি মহব্বত করতে পারো, ওই মহব্বতের দ্বারা আল্লাহকে পাইবা, ওই মহব্বতের দ্বারা নবীর আশিক হতে তুই পারবা। যদি নবীর আশিক হতে চাও, আল্লাহ আল্লাহর উপরে সঠিক ঈমান আনয়ন করে নিজের জান এবং মাল দ্বারা পরিপূর্ণ করে আমলের দেখা তুমি যদি দিতে যদি পারো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা, পরিপূর্ণ মুমিন হতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। হে নবীর আশিক, নবীর মহব্বত অন্তর মধ্যে লাগাও, আমার নবীর মহব্বত অন্তর মধ্যে লাগাও, আমার নবীর মহব্বত অন্তর মধ্যে ঢুকাও। আমার নবীকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের থেকে বেশি মহব্বত করেছেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম নিজের সন্তান থেকে বেশি মহব্বত করেছেন, আমার নবীকে নিজের স্ত্রী থেকে বেশি মহব্বত করেছেন, আমার নবীকে সম্পদের চেয়ে বেশি মহব্বত করেছেন। নবীর জন্য সব কিছু তারা উজাড় করে দিয়েছে, নবীর জন্য সব কিছু উজাড় করে দিল। এমন আশিক কত হবে দুনিয়াতে, তাইকা নবীর মহব্বত আর ভালোবাসা অন্তর মধ্যে ঢুকায় দাও। যদি নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় যদি কবরে যাইতে পারো, ওই কবরটা হবে তোদের জন্য জান্নাতের বাগান ময়দানে। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবীরা, এই উহুদ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর রাস্তায় তোমরা দান খয়রাত করো। সাহাবায়ে কেরাম নবীকে তো মহব্বত করেছেন, নিজের জান সম্পদ নবীর পায়ের মধ্যে উজাড় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমাদের জীবন আর আমাদের মরণ সব কিছু আপনার জন্য উজাড় করে দিলাম। নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছে এমন একটা ব্যবসার খবর তোমাদেরকে দেওয়ার জন্য রে মুসলমান, তুমিনু তুনজিকুম মিন আযাবিন আলীম,
যেই ব্যবসার মাধ্যমে বান্দা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবা, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবা, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা। ওরে নবীর উম্মত, দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য রে ভাই। এই দুনিয়াটা কিছুই না, দুনিয়ার আযাব আর গজব কিছুই না। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজের জান এবং মালের বিনিময়ে। নবীজি যখন ওই উহুদ যুদ্ধের প্রান্তরে দাঁড়া দাঁড়া সাহাবীদেরকে বলতো, আমার সাহাবীরা কে আল্লাহর রাস্তায় দান করবা? নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করতে দেরি করেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে বলে, মা গো, কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়ার কোনো অনুমতি নাই। ওই মহিলাটা কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই গো পয়গম্বর, আপনি কি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না? ও পয়গম্বর, মনে বড় আশা ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নিজেকে আমি বিলীন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বুঝি আমাকে কবুল করে নেই ও পয়গম্বর। আল্লাহর নবী বলে, ও মহিলা, তুমি যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তুমি যে ইচ্ছা পোষণ করেছো, আমার আল্লাহ এই জন্য তোমার আমলগুলোকে আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ তোমার নিয়তকে কবুল করে ফেলেছেন, আল্লাহ তোমার এই নিয়তকে কবুল করে ফেলেছে। এই জন্য তুমি যুদ্ধের ময়দানে না গিয়েও তুমি যুদ্ধের ময়দানে বরকত তুমি পাইবা। এবার মহিলাটা তার কুলের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল, আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিল, পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না গো পয়গম্বর, আপনি দয়া করে আমার এই শিশু বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে নেন। আল্লাহর নবী বলে, মা গো, এই শিশু বাচ্চাকে নিয়ে আমি কি করব? আমার ওই শিশু বাচ্চা তো কোনো কাজে আসবে না। ওই মহিলাটা ডাক দিল, পয়গম্বর, আপনার দিকে যখন কাফেররা তারা যখন তীরগুলো নিক্ষেপ করবে, ও পয়গম্বর, আপনাকে কাফেররা যখন তীর দ্বারা আঘাত করবে, আপনার যে দিকে আপনাকে তীর দ্বারা আঘাত করবে, ও পয়গম্বর, আপনি আমার এই শিশু বাচ্চাটাকে আপনি সেই দিকে আপনি ঘুরে দেবেন, আপনার শরীরে যাতে করে একটা তীরের আঘাত না লাগে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি আমার এই শিশু বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আপনি আপনার ঢাল হিসেবে ব্যবহার করেন। আপনি যদি আমার এই শিশু বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন, আমার দুনিয়ার থেকে যদি আমার এই শিশু বাচ্চাটা যদি বিদায় হয়, এই বাচ্চাটা যদি আল্লাহ রাসূলের জন্য যদি আমি কুরবানি করে দিতে পারি,
কাল হাসরের ময়দানে আমি একজন আশিকের মা হয়ে আপনার সুপারিশ পাইব গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনি দয়া করে আমার শিশু বাচ্চাটাকে গ্রহণ করে নেন। আমি আল্লাহ রাসূলের জন্য আমার এই শিশু বাচ্চাটাকে আমি কোরবানি দিয়ে দিলাম। আরে নবীর আশিকের দল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দেব, এমন একটা ব্যবসার খবরকে আমি তোমাদেরকে দেব, যেই ব্যবসার মাধ্যমে বান্দা তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা। তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে পারবা। এমন একটা ব্যবসার খবরকে আমি তোমাদেরকে দেব, ওই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করো, ঈমানকে পাকাপোক্ত করো। এ নবীর উম্মত, কত মহব্বত এই মহিলা আমার নবীকে করেছেন, এই জন্য যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই, নিজের বাচ্চাটাকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এরে নবীর আশিক, এই জন্য আল্লাহ রাস্তায় জীবন এবং মরণ তোমাদেরকে সঁপে দিতে হবে। আমার আল্লাহ রাস্তায় সব কিছু সঁপে দাও, আমার আল্লাহ রাস্তায় সব কিছুকে তুমি সঁপে দাও। নবী এই জন্য আমার আল্লাহ এই জন্য আমার নবীকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ পয়গম্বর, আপনি দুনিয়া মানুষকে বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বের পালনকারী আল্লাহর জন্য। আমার এই মাল তো আমার নাই, সম্পদ গুলো তো আমার না, কিছুই তো আমার না, সব কিছু আমার আল্লাহর। জোরে বলেন কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, মানুষ যেন এই কথা বলে, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার যত আমল, নিশ্চয় আমার সম্পদ, নিশ্চয় আমার মাল, নিশ্চয় আমার ইজ্জত, নিশ্চয় আমি, নিশ্চয় আমার সন্তান, নিশ্চয় আমার নিয়ামত গুলো সবগুলো হলো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। আমার বলতে কিছুই নেই, সব কিছু আমার আল্লাহর। আমার বলতে কিছুই না, আমি তো নিজ আমার না, আমার আল্লাহর। আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আমার আল্লাহর। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর নিয়ামত আমি পেয়েছি, আল্লাহর নিয়ামত আমি পেয়েছি। এই জন্য দুনিয়াতে আমি বাহাদুরি করতে পারি না, না বাহাদুরির জন্য আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। আল্লাহ আমাকে দিয়েছে একমাত্র আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। রে বাবা, আল্লাহর শুকরিয়া যদি পরিপূর্ণ করে যদি আদায় করতে পারি,
আল্লাহর গোলামি করে করে যদি দুনিয়া থেকে যদি যাইতে পারে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে করে যখন দুনিয়া থেকে যাইব, এই দুনিয়াটা কিছু আমার জন্য না, সব কিছু আমার আল্লাহর জন্য। অতএব আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য। আমার আল্লাহর জন্য যদি দেওয়া প্রয়োজন মনে করা হয়, আমি সব কিছু উজাড় করে দেব, কারণ সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত পয়দা করো। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দাও। অন্তরের মধ্যে যখন নবীর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাবে, ওই হাসরে ময়দানে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে রে ভাই। আমার আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পাইবা। আমার আল্লাহর গোলামি যদি করতে পারো, আমার আল্লাহ কি যদি খুশি করে দুনিয়া থেকে যদি যাইতে পারো, এই দুনিয়াটা বাবা কিছুই না, এই দুনিয়ার সম্পদ কিছুই না, এই দুনিয়ার ঘর বাড়ি কিছুই না রে বাবা। এই দুনিয়ার যা কিছু আমার আল্লাহ দিয়েছেন সব কিছু আমার আল্লাহর বড় নিয়ামত। আমার আল্লাহর নিয়ামত আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মালিক আমাকে দিয়েছেন, আমার উপরে বড় খুশি হয়ে আমাকে দিয়েছেন। অতএব কিছুই আমার না, সব কিছু আমার আল্লাহর। আমার আল্লাহর জন্য যদি আমার জীবন যদি দেওয়া যদি প্রয়োজন মনে করা হয়, আমার আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি। আমার আল্লাহর জন্য যদি আমার প্রাণ দিতে হয় আমি প্রাণ দিতে রাজি। আমার আল্লাহর জন্য যদি আমার সন্তানকে কুরবানি দিতে হয় আমি সন্তানকে কুরবানি দিতে রাজি। আমার আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? হে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে ইমানদার যারা হবে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে মুসিবত ফেলবো, কষ্ট দেব, আমি আল্লাহ পরীক্ষা করাবো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইমানদার, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুহ, নিশ্চয় যারা ইমানদার আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুহ, প্রথম নাম্বার পরীক্ষা হচ্ছে বান্দার ইমানের পরীক্ষা রে ভাই। প্রথম নাম্বার পরীক্ষা বান্দার ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা আমার আল্লাহ গ্রহণ করবেন। আমার আল্লাহ ইমানের পরীক্ষা প্রথমে গ্রহণ করবেন।
মিনাল খাউফি ওয়াল জুদি, নাম্বার পরীক্ষা বান্দাকে দুর্ভিক্ষতা দেবেন, অনাহারে রাখবেন। বান্দাকে দুর্ভিক্ষতা দেবেন, অনাহারে রাখবেন। ওয়া নাকসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং বান্দার জীবনের সম্পদগুলো ব্যয় হয়ে যাবে, তার সম্পদ নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ কখনো নষ্ট করে দেব, আমি আল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কখনো বান্দা জীবনে বহু কষ্ট মুসিবত ভোগ করতে হবে। ওই বুক করা ওই সব কিছুর উপরে যদি বান্দা ধৈর্য যদি দাপন করতে পারে, আমার আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এ পয়গম্বর আপনি তাদেরকে, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানাতেন, জান্নাতের সুসংবাদ জানাতেন যারা ধৈর্যশীল। হে নবীর উম্মত, অতএব নবীর উম্মত, কোনো টেনশন নাই, কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়াতে তোমাকে আমাকে পাঠিয়েছেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ সাহাবীরা, উহুদ যুদ্ধের জন্য কে তোমরা আল্লাহর রাস্তায় কে কি দান করতে পারো? সাহাবায়ে কেরাম, নবী যখন সাহাবায়ে কেরামদের কি বলছো, সাহাবীরা আল্লাহর রাস্তায় কে কি দান খয়রাত করবা, যুদ্ধের জন্য কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করবা। সাহাবায়ে কেরামদের কি বলছো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আমার আল্লাহ বলছে কে কতটুকু পর্যন্ত দান খয়রাত করতে পারো, আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, আল্লাহর রাস্তায় কে কতটুকু পর্যন্ত আগ্রহ চিত্রে দিতে পারবা। আল্লাহ পয়গম্বর বলে, সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলার পর সাহাবায়ে কেরাম যে যার বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে আসছেন। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাসূলের জন্য আমার সম্পদের অর্ধেক আমি এনে উপস্থিত করলাম। হে পয়গম্বর, আমার সম্পদের অর্ধেক অংশ আমি আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে দান খয়রাত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, আমি 70টা উট বোঝাই করে আমি যুদ্ধের জন্য আল্লাহ রাসূলের জন্য আমি এনেছি পয়গম্বর। সাহাবায়ে কেরামের এই দান খয়রাত দেখে আমার নবী বড় আনন্দ, আমার নবী বড় খুশি। আমার নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার সাহাবীরা তারা আপনার রাস্তায় দান খয়রাত করেছে, আল্লাহ এটার বিনিময়ে আপনি তাদের উপরে খুশি হয়ে যান গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার সাহাবীরাদের উপরে আমি আল্লাহ খুশি, আপনার সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ বড় খুশি। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে বললাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপরে খুশি।
কিভাবে আমার নবীকে তারা মহব্বত করত, আল্লাহকে তারা মহব্বত করত। আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের সম্পদ উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারেরা, আল্লাহ রাস্তায় কে কিভাবে তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন এমন একটা ব্যবসার খবর কি আমি আল্লাহ তাআলা তোদেরকে দেব, যে ব্যবসা করে বান্দা তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে পারবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করো, জানমাল দ্বারা জিহাদ করো। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা জান এবং জীবন দ্বারা জিহাদ করে। মুসলমান সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের ময়দানে দান খয়রাত করেছেন। কত দান খয়রাত! সাহাবায়ে কেরাম জীবনে যা ছিল তাদের জন্য নবীর সামনে উপস্থিত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যা ছিল আমরা সব আল্লাহ রাসূলের জন্য উপস্থিত করেছি। ও পয়গম্বর, আমরা আমাদের জীবন আমাদের মরণ যা ছিল সব আল্লাহ রাসূলের জন্য দান খয়রাত করেছি। আমার নবী সাহাবায়ে কেরামের এই দান খয়রাত দেখে আমার নবী বড় খুশি। আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামের উপর আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ খুশি, তারও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, এই জন্য আমার নবীর মহব্বত অন্তর মধ্যে লাগায়া দাও, আমার আল্লাহর ভালোবাসা অন্তর মধ্যে লাগাও, অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত ঢুকায়া দাও। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান খয়রাত করলাম। এই যে দেখেন পয়গম্বর 600 উট আমি রিজার্ভ করে যা আমার সম্পদের ভাগে হয়েছিল আমি আল্লাহ রাসূলের জন্য উপস্থিত করলাম। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলে, ও পয়গম্বর, আমি ওমর আজকে আমার সম্পদের অর্ধেক অংশ আমি আমার আল্লাহ রাসূলের জন্য এনে উপস্থিত করে দিলাম। আমি আমার আল্লাহ রাসূলের জন্য এনে উপস্থিত করলাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বড় খুশি। আজকে আমি আমার ভাই আবু বকর সাহাবীকে আমি হারাইতে পারবো, কারণ আমি একটা নেক আমল করো আমার আবু বকরকে আমি কোনোদিন আমি আবু বকরকে পেছনে ফেলতে পারি না। আবু বকর তার আমলের মাধ্যমে আমার থেকে বড়, আমার থেকে আগায় যায়। আজকে আমি আবু বকর থেকে বেশি মারল আমি আনতে পারছি। আজকে আমি আবু বকরকে পেছনে ফেলতে পারবো। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার সম্পদ নিয়ে তুমি বাহাদুরি করো না, দুনিয়ার সম্পদ নিয়ে বান্দা তুমি বাড়াবাড়ি করো না, প্রতিযোগিতা করো না। প্রতিযোগিতা যদি করতে চাও তাহলে আল্লাহ তাআলার রেজা বন্দির জন্য প্রতিযোগিতা করো।
আল্লাহর দরবারে কে ক্ষমা আগে পাইবা সেই প্রতিযোগিতা বান্দা তুমি করো। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এ বান্দা বান্দির দল দুনিয়াতে প্রতিযোগিতা করবা। কি প্রতিযোগিতা করবা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ বলছে বান্দা বান্দি দুনিয়াতে প্রতিযোগিতা তুমি করবা। কি প্রতিযোগিতা করবা? তোমার রব কিভাবে তোমাকে ক্ষমা করবে আগে আগে কে কে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো সেই প্রতিযোগিতা তোমরা করো। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের প্রতিযোগিতা তোমরা বেশি বেশি করে করো। সকলের দান খয়রাত দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজকে তো আমার দান সবার থেকে বেশি, আবু বকর থেকে আমার বেশি, উসমান থেকে আমার বেশি, হতে আজকে আমি আবু বকরকে হার মানাতে পারবো। আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে আবু বকর, এ আবু বকর কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, আমার তো উসমানের মতো এত সম্পত্তি নাই গো পয়গম্বর, আমার তো আবু বকরের মতো, আমার তো উমরের মতো এত সম্পত্তি নাই, আমার তো অন্যান্য সাহাবী থেকে আমি সবচেয়ে বড় দুর্বল, আমি সবচেয়ে বড় গরিব সাহাবী। এই জন্য আবু বকর তার মালের অর্ধেক অংশ এনে এখানে স্তব ফেলেছে, স্টক করেছে। হযরত উসমান তার সম্পদের পাহাড় থেকে সে সম্পদের এনে স্টক করেছে। হে আল্লাহর পয়গম্বর, আমি দুর্বল সাহাবী, আমি সবচেয়ে বড় গরিব সাহাবী, আমি কিছু আনতে পারি নাই। ও পয়গম্বর, আল্লাহকে আমি সাক্ষ্য রেখে বলছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ পয়গম্বর, আমি আবু বকর আমার ঘরের মধ্যে কিছুই আমি বাকি রাখি নাই, আমার ঘরের পানি খাওয়ার গ্লাসটা পর্যন্ত আমি এনে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এমনকি আমার ঘরের বডিটাওটা পর্যন্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এমনকি আমার ঘরের মধ্যে যে বাতি ধরানো হয়, যেই প্রদীপটা জ্বালানো হয় পয়গম্বর, আমি সেই প্রদীপটা আমি নিয়ে এসেছি। আমার ঘরের মধ্যে আমি সুতা পরিমাণ কিছুই রাখি নাই, সব কিছু আল্লাহ রাসূলের জন্য এনে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন আবু বকর, আল্লাহ রাসূলের জন্য এত তুমি আত্মত্যাগ করেছো, এত বড় আত্মত্যাগ করেছো, তুমি কি জানো তোমাকে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ আবু বকর, তোমার ঘরের মধ্যে তুমি কাকে রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রেখে আসলাম, কিছুই রাখতে আসতে পারি নাই। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর, তোমাকে আমি আজও হারাতে পারলাম না রে আবু বকর। দুনিয়াতে এত আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছেন। স্বয়ং আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার কাছে নবীর কাছে সালাম পাঠাইছেন। আবু বকর, আমি আল্লাহর কাছে তো সালাম পাই নাই, হযরত উসমানের সালাম পাই নাই, এত সম্পত্তি তারা আনার পরেও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাইলা, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাইলা রে আবু বকর। অতএব এত মর্যাদা তুমি অধিকারী হতে পারলা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে এমন একটা ব্যবসা তুমি করো
যেই ব্যবসার মাধ্যমে আল্লাহকে খুশি করাতে পারবা, তার নবীকে খুশি করাতে পারবা, আল্লাহর রেজা বন্দি হাসিল করতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদাররা, আমি আল্লাহকে এমন একটা খবর তোমাদেরকে দেব, যেই খবরের মাধ্যমে তুনজিকুম, এমন একটা ব্যবসার খবর তোমাদেরকে দেব, যেই ব্যবসার মাধ্যমে বান্দা তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমি আল্লাহর কঠিন মুসিবত থেকে তুমি বাঁচতে পারবা, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে পারবা, আল্লাহর কঠিন মুসিবত থেকে বাঁচতে পারবা। ওই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় বান্দা জিহাদ কর। এ বান্দা, যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাইতে পারো, এই দুনিয়াতে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, এই কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর উনি যদি হইতে পারো, এই দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে যদি বান্দা মরণ পর্যন্ত যদি কায়েম থাকতে পারে, ঈমান নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যদি বিদায় হইতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলে ওই বান্দার উপরে আল্লাহর ফেরেশতারা এসে তখন ডাক দেয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। অতএব দুনিয়ার মুসলমান, দুনিয়াতে থাকার জন্য কেউ আসি নাই রে বাবা, এই দুনিয়াতে সম্পত্তি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে যাইতে পারি রে ভাই, আল্লাহ তোর জান্নাতে যাইতে পারবো, আল্লাহর রেজা বন্দি হাসিল করতে পারবো।